হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো সুস্থ আছো। তো আজকের ভিডিওটা এই বাইরে বেরিয়ে থেকে শুরু করলাম, বেরিয়েছি, ঘুরতে যাচ্ছি সেই থেকে শুরু করলাম। যেহেতু ঘরে লাইট নেই, কি অবস্থা সে কি বলবো, লাইট চলে গেছে, অনেকক্ষণ হয়েছিল লাইট গেছিলো। তো আমরা তারপরে না পেরে 5টার দিক করে বেরিয়েছিলাম। তো এটা দেখো আমাদের ব্রিজের সামনে, স্টেশনের ধারে যে রাস্তাটা ব্রিজের সামনে সেটা। এবার ব্রিজের ওপর পৌঁছে গেছি আমরা। এবার ব্রিজের ওপর দিয়ে যে পারে থাকি তার অপোজিট পারে আর কি, ইস্টে থাকি ওয়েস্টে যাচ্ছি। তো সোহান বলছিল মা আসার সময় দাদার জন্য ব্যান্ড নেবে, জিৎ একটা হাতে ব্যান্ড পরে স্মাইলিংওয়ালা, তো ওই ব্যান্ডের কথা বলছিল। আর এখানে গাইস তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম ব্রিজের ওপর থেকে নিচেটা কি সুন্দর লাগছিল, এত বাইক এত গাড়ি পার্কিং করা রয়েছে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। ভাবো যে কত হাজারো লোক এখান থেকে কাজে যায় আবার রিটার্ন আসে। তো এখানে কত গাড়ি বাইক তোমাদেরকে তো দেখালাম পার্কিং করা রয়েছে। তারপরে আমরা কি করলাম জানো তো, বাসে করে বা কি জানো ম্যাজিক ভ্যান টাইপের হয় না, মারুতি গাড়ি যেগুলো, ওগুলো করে যাওয়া যায়। কিন্তু ওগুলো করে সেই পার পার্সন 50 টাকাই নেবে। আমি বললাম তার থেকে এক কাজ করো, অটো ধরে 3 জনে চলে যাই, ভালো করে যেতেও পারবো আর প্রাইভেট হয়ে যাবে, অন্য কেউ থাকবে না, আমরা আরামসে ভালোভাবে যেতে পারবো। যার জন্য অটোটা গাইজ ধরে নিলাম। সেই যখন পার পার্সন 50 টাকা করেই দেবো, তাহলে প্রাইভেট অটো করে কেন যাব না বলো। অটোতে আমাদের নিয়েছিল 130 টাকা। তোমরা অটোতে একটা জিনিস দেখছো কি, আমি দেখাতে পারলাম কি, বা যাই হোক চোখে পড়েছে কি তোমাদের জানি না। এই অটোওয়ালাটা দেখলাম অটো চালাচ্ছে আর দেখছি রিলস দেখছে, মোবাইল চালিয়ে চালিয়ে রিলস দেখছে আর অটো চালাচ্ছে। আমি তো জাস্ট অবাক কি, এইভাবে যদি বলো কোনো একটা সামনে থেকে গাড়ি এসে যায় বা কিছু হয়ে যায়। তাই নতুন জায়গা দেখিনি তো আগে, এখানে কোনো দিন আগে এসছি বলে আমার মনে হচ্ছে না, তবুও যেন মনে হচ্ছে যে একবার ওই আমার বরের বন্ধু বান্ধবের সাথে আমার জিৎ যখন ছোট ছিল তখন মনে হয় এসছিলাম, এরকমটা মনে হচ্ছে। তো ভিডিওটা বানাতেও বিশ্বাস করো গাইজ আমি এতটাই খুশি হচ্ছিলাম। দুদিকে গাছগুলো দেখছিলাম, চাষ দেখছিলাম, ছোট ছোট চাষের ক্ষেত, বড় বড় না। আর এই যে গাছপালাগুলো দেখছি, জানো মনে হচ্ছে আমি মুম্বাইয়ের বাইরে বাড়ি পৌঁছে গেছি, আমি কলকাতায় পৌঁছে গেছি। আমি কলকাতার আশেপাশেই রয়েছি, গ্রামের মধ্যে, যে কোনো একটা গ্রামের মধ্যে, এরকমটাই লাগছে। মনটা যেন অন্যরকমই হয়ে গেছিলো, অন্যরকম একটা ফিলিং ছিল। কি বলবো, এখন বলতে গেলে ইমোশনাল হয়ে যাচ্ছে, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। দেখো যতই আমরা এখানে থাকি, যাই করি, যাই ঘুরি, যাই পড়ি, যাই খাই, তবুও তো সেই কলকাতার, জানো তো, কলকাতার টান আর কলকাতারই কথা মনে পড়ে, সব সময় কলকাতায় যেতে ইচ্ছা করে। আমি তো সত্যি কথা তোমাদের সাথে আজকের একটা কথা আমি শেয়ার করেই দিই, তাতে আমার যা হবে হবে। তবে আমি যে এই যে ভিডিও বানাই, ব্লগ বানাই ইউটিউবে, ইউটিউবে যে চ্যানেল আছে, ফেসবুকে যে পেজ আছে বা প্রোফাইল আছে, যাই আছে, ইনস্টা আছে, আমার যাই আছে, যে ভিডিও বানানোর মেন উদ্দেশ্য, শর্ট বানানো, ভিডিও বানানো, যাই বলো, বড় বড় ছোট ছোট যাই বানাই, আমার মেন উদ্দেশ্য কি, যে আমি কোনো দিন যদি জীবনে দাঁড়াতে পারি, আগে আমি মুম্বাই ত্যাগ করব, মুম্বাই ছাড়বো। আমার মেন উদ্দেশ্যটাই এটা, কি আমি ভিডিও বানিয়ে যদি দাঁড়িয়ে যেতে পারি, যদি কিচ্ছু অন্তত করতে পারি, জীবনে আর্ন করতে পারি, তাহলে আমি কিনা মুম্বাই ছেড়ে দেবো, দিয়ে কলকাতায় যাব, কলকাতায় গিয়ে বসতি করব। এটাই আমার ইচ্ছা। আমার মুম্বাইতে এক ফোঁটা বিন্দু মাত্র, তোমাদেরকে বললে বিশ্বাস করবে না, জলের বিন্দু মাত্র, কণা মাত্র আমার থাকতে ইচ্ছা করে না। কত প্রবলেম ফেস করেছি তোমাদেরকে কিছু কিছু ভিডিওতে দেখিয়েছি, এরকম তো প্রচুর প্রবলেম এখানে ফেস করতে হয়। আর তার উপরে যেহেতু আমরা রেন্টে থাকি, আরোই প্রবলেম ফেস করতে হয়। তো আমার একটু এক ফোঁটা থাকার ইচ্ছা নেই, আমি কবে এখান থেকে যাব, পালাবো, সেই চিন্তা ভাবনা। তবে কি বলো তো, বড় ছেলেটা না গেলে সঙ্গে, তাহলে ওখানে গিয়ে একা সোহানকে নিয়ে থাকা আমার সম্ভব না। কেন আমি এই 2-2.5 মাস 3 মাস থেকে দেখছি কেউ হেল্প করেনি, পরিবার পরিজন, আজুবাজু আশেপাশের লোকরা, ওই কিছু কিছু লোক একটু আগে এগিয়ে এসছে, একটু দেখেছে, একটু হেল্প করছে। আর লোকই বা কতদিন করবে না গাইজ, লোক তো লোকই হয়, তারাই বা কতদিন করবে, কতদিন দেখবে, তাই না? নিজের লোকরাই পাশে এসে দাঁড়ায় না, তাহলে আমি অপরকে আর কি বলবো বলো। অপররা যেটুকানি পেরেছে, বাইরের যারা আউট পার্সন
যারা নিজের হয়ে গেছিলো, বন্ধু বান্ধব কিছু লোক, তারা যথেষ্ট আমার জন্য করেছে, সাহায্য করেছে, তাদের এখনও থ্যাংক ইউ। কিন্তু বাড়ির লোকরা বা আমার যে পরিবার পরিজনরা কেউই এগিয়ে আসেনি, পাশে থাকেনি। একমাত্র ননদ নন্দায়ের বাড়ি গিয়ে কটা দিন যা একটু হ্যাপি হ্যাপি ছিলাম, আর বাকি সময় মানে কেঁদে কেটে কষ্ট করে, মানে খুবই কষ্টের মধ্যে আমরা কাটিয়েছি। আর মা যা সাথে ছিল, মা যা দেখেছে, বাকি আর কেউ মানে ভাবেনি। মরে যাই যাবে, চলে যায় যাবে, কারোর কিছু যায় আসে না। তো যাই হোক, ওখানে দেখলে তো আমার বর এসে পর সবজি কেনা স্টার্ট করেছে। আরে আমি কথা বলতে বলতে ভুলেই গেছি যে আমরা তো পৌঁছে গেছি যেখানে আসবো মানে বলে তোমাদের দেখাচ্ছিলাম। চলে এসেছি, দেখো দীঘার মতো সমুদ্র। আমি দীঘা কোনো দিন যাইনি, কিন্তু ছবিতে আর ভিডিওতে একটু একটু দেখেছি। আর আমার এসেও মানে অনুভব হলো কি আমি যেন দীঘা এসেছি, এরকম একটা ফিল হলো, এমন একটা মনে হলো। মানে এতদিন এত জায়গায় ঘুরেছি, কিন্তু এই জায়গাটায় আসার পর যে আমি কী শান্তি পেয়েছি আর কী ভালো লেগেছে, মানে সেটা তোমরা আমাকে দেখলে বুঝতে পারবে। আমি খুব মানে একটা আনন্দ লাগছিল, যেন মনে হচ্ছে আমি কলকাতার দীঘার সমুদ্রতে ঘুরতে এসেছি, এরকমটা আমার মনে হচ্ছে। আমি জানি না এরকমটা কেন মনে হলো, কিন্তু আমার মনে হলো যে দীঘা হয়তো বা এরকমই খানিকটা। আমার না গাইস দীঘায় যাওয়ার খুব ইচ্ছে, মানে আমি ছোটোবেলার থেকে আমার দুটো জায়গায় যাওয়ার ইচ্ছে, দার্জিলিং আর হচ্ছে দীঘা, এই দুটো জায়গা। কিন্তু সেটা কোনো দিনই আমার পসিবল হয়নি, কেন আমি থাকি মুম্বাইতে। আজ 20 বছর ধরে মুম্বাই রয়েছি আমি, মানে বিয়ের পরই চলে এসেছি। 10 দিনের মানে বিয়ে হয়েছে, তার 10 দিন পরেই আমি মুম্বাই চলে এসেছি। তো সেই থেকে 20 বছর হয়ে গেল, খালি যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি, এই করে করে সময় পয়সা দুটোই নষ্ট হয়েছে, আর কিছুই হয়নি। কিন্তু যে কলকাতায় গিয়ে কোনো জায়গায় বড়সড় জায়গায় ঘুরতে যাব বা কিছু, সেরকমটা কোনো দিনই হয়নি। আজকের বিশ্বাস করো মন খুলে ভিডিও করছি, মন খুলে সব কথা বলে দিচ্ছি তোমাদেরকে, যা মনে ছিল। বা এতদিন তোমাদেরকে বলতে দ্বিধাবোধ করতাম যে বললে কি হবে, কে কি ভাববে, ভিডিওতে কোনো ইফেক্ট পড়বে বা কিছু হবে না হবে। কিন্তু আমি ভাবলাম যে আর কতদিন আমার মনের মধ্যে এই কথাগুলোকে চেপে রাখবো, আজকে সব তোমাদেরকে মন খুলে বলে দিলাম, যেগুলো সত্যি বা যেগুলো আমার মনের কথা সবটাই। আর এখানে এসেই দেখো কিছু রিলস বানানোর চেষ্টা করছিলাম। আমি তো সত্যি কথা বলতে ডান্স পারি না, ছোটোবেলায় ডান্স করেছি কিন্তু এখন তো করি না। ওই জন্য মানে ছোটোবেলায় ওয়েস্টার্ন ডান্স শিখতাম বা স্টেজ শো দুটো একটা করে করেছি, গেছি, শিখেছি, কিন্তু এখন আর সেগুলো পারি না, ভুলে গেছি। আর তাছাড়া একটু মোটাও হয়ে গেছি, একটু না ভালোই মোটা লাগছি, আমি ভিডিওতে দেখে বুঝতে পারছি সেটা। তো তাই জন্য আর ডান্স ফান্স করলে ভালোও লাগে না বলে করি না সাহস করে, খারাপও লাগে নিজেরই দেখতে কেমন একটা। তবে রোগা হওয়ার চেষ্টা করছি, দেখি। অনেকেই বলে তুমি মোটা, তো দেখি কতটা কি করতে পারি। আমার নিজের ছেলেই বলে মা একটু তো মানে বডি ফ্যাট কম করতে হবে, অনেকটা বেশি মোটা হয়ে যাচ্ছ। স্বাভাবিক, যেটা সত্যি সেটাই তো তুলে ধরেছে। তো এখানে এসে ফটো ভিডিও করতেই আছি, রিলস বানাতে আছি, আর যে আমি কি আনন্দ পাচ্ছি তোমাদেরকে কি করে বোঝাবো যে কি আনন্দ লাগছিল, কি ভালো লাগছিল। আর এত সুন্দর হাওয়া চলছিল, যেন মনে হয় গরমের সময় এখানে রেগুলার এসে বসে থাকে। তো আমার এই গাড়িটা দেখে না গাইস ইচ্ছা হচ্ছিল যে এই গাড়িটা চাপি, বেশ বিচটা মানে অনেকটা বড়, তো মানে সমুদ্রটা অনেকটা বড়, তো পায়ে হেঁটে ঘোরাটাও খুব অসম্ভব একটা ব্যাপার। আমি প্রথমে বলছিলাম একটা অটো ভাড়া করে নাও, নিয়ে ঘুরি। তারপরে দেখলাম এই গাড়ি করেই অনেকে মানে একটু করে যাচ্ছে, ঘুরছে। তো এটা তো খুব বেশি দূর যাবে না, অল্প দূরই যাবে, তবু তো মানে একটা কী মজা লাগবে, আনন্দ লাগবে, সে তো তোমরা ভিডিওতে আমাকে দেখেই বুঝতে পারছো যে ওটা করে যেতে হবে, খানিকটা দূর নিয়ে যাবে, আবার হচ্ছে কিনা যেখান থেকে উঠেছিলাম সেখানে ছাড়বে। তো যে কি মজা লাগছে, কি আনন্দ লাগছে কি বলবো। আমি তো গাড়িতে উঠে চেল্লাচ্ছিলাম, কি জোরে চলছিল যেন, পুরো সেই বালির যে মাটি, মানে এই যে মাটিগুলো না, মানে কি এঁটেল মাটি না কি মাটি আমি জানি না, ছাতা আমি এত বুঝিও না জানো তো। এই মাটিগুলোকে আমার মনে হলো যেন এগুলো এঁটেল মাটি না কি জানি, বালি বলে মনে হচ্ছে না। তো এইগুলো না গায়ের মধ্যে উঠে চলে আসছে, মানে ওই যখন গাড়িটা চলছিল জোরে। আর দেখো কি সুন্দর লাগছে বাপরে, ওফ। আর মানে সূর্যটাও এত সুন্দরভাবে উঠেছে, বিশ্বাস করো গাইস আমার একদম অনুভব হচ্ছে কি আমি একদম দীঘাতেই রয়েছি একদম। মানে আজ আমার দীঘায় ঘোরার শখটা আমি এখানে এসে পূর্ণ করে নিয়েছি।
তো এখানে বর না উঠবে বলে ঠিক করছিল, মানে ওঠার জন্য জিজ্ঞেস করছিল যে মানে যে ক্যামেল রাইডিং, এইগুলো ক্যামেল রাইডিং। তো এই মানে ক্যামেল রাইডিং মানে উঠে চড়া আর কি, যে ওঠার জন্য আর কি জিজ্ঞেস করছিল। আমি বললাম আমি যাব না, আমার দেখে এই যা ভয় লাগছে অসম্ভব, আমি যাবই না। এর আগে আমি চড়েছি, আমার ভীষণ ভয় লেগেছিল একবার, সেই সমুদ্রের গেছিলাম, সেটা কেলবে বিচ, মানে আমরা যে নালাসোপাড়া স্টেশনে থাকি তার একটা স্টেশন পরে। দাঁড়াও বলছি তোমাদেরকে। এইদিকে দেখো বর সাইকেলে উঠেছে আর আমি দৌড়াতে ভিডিও করছি বরকে দেখাবো বলে। আর কি মানে কি ভালো লাগছে, এগুলো ইচ্ছা করেই করছি। আমার বর তো বলেনি যে আমাকে দৌড়ে ভিডিও করো, কিন্তু আমার ভালো লাগছে, যেন একটা সিনেমায় যেরকমটা হয় সেরকম ফিল আসছিল, মানে দারুণ লাগছিল। তো এই যে মুখটা গাইস দেখো, উঠবো না বলে কাঁদছিলাম। বাবা আর ছেলে দুজনে মিলে ওঠার খুব চেষ্টা করেছে, উঠবে বলে করেছে, আমাকেও নিয়ে উঠবে বলছে, আমি তোমরা যাও আমি যাব না বলে কান্নাকাটি করছিলাম। বলে ঠিক আছে তাহলে বাদ দাও, আর কী হবে। তো ছেলেটার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার ভীষণ ভয় লাগে। আমি একবার চড়েছিলাম, আমি জানি আমাদের যে হচ্ছে কিনা এই যেইখানে থাকি নালাসোপাড়া, আমাদের পরের স্টেশনটা বিরার, ওই বিরারে আর কি একটা কেলবে বিচ বলে জায়গা আছে। ওই বিচটার ভিডিও করেছিলাম, ওই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। ওই বিচে না গেছিলাম তখন না, ওখানে উট রাইডিং ছিল, হর্স রাইডিং ছিল না, মানে ঘোড়া চড়াটা ছিল না, উঠে চড়াটা ছিল, ওতে চড়েছিলাম। তো আমার খুব ভয় লেগেছিলো, ওই জন্য আমি আর যাবো না। তো ওরা দেখো গাইস সাইকেলে করে চলে গেছিলো, আর আমি দাঁড়িয়ে ওখানে আর কি করব, ভিডিও নিয়ে, মানে মোবাইলের ক্যামেরা নিয়ে ভিডিও করছি আর কি, ক্যামেরা নিয়ে ভিডিও করছি, দেখছি নিজেকেও কেমন লাগছে আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো ওরা চলে গেছিলো, তো আমি কী করবো, দাঁড়িয়ে করছিলাম। এবারে দেখো বড় আসছে রিটার্ন। তো এতটাই হাওয়া চলছিল, এত জোরে হাওয়া চলছিল, ও যে সেই একটা রেড কালারের বোর্ড আছে ওই পর্যন্ত যেতে বলেছিল, ও বলে আমি আর যেতেই পারছি না, মানে হাওয়াতে সাইকেলটা টেনে নিচ্ছে, আমি চালাতে পারছি না, আমার কষ্ট হচ্ছে বলে। এবারে কি করলাম, তারপরে ও চলে এসেছিলো রিটার্ন, আর যায়নি। পয়সা যায় যাক, কিন্তু কিছু করার নেই, খুব কষ্ট হয়ে যাচ্ছিলো, যেতে পারছিল না, ওই জন্য চলে এসেছিলো রিটার্ন। তো হাওয়া চলছে বাবা, চলো যাবে বলছে, কিছু করার নেই। পুরো চিকট কাদা যেতে পারছি, কষ্ট করে যেতে হচ্ছে আমার এই সমানের জিত, যেতে হবে। দেখো কাদা ভর্তি পুরো। ভিডিওটা কি আসছে দেখো না, যাও চলে যাও, না যেতে না, পড়ে যাবে ছেলেটা আমার, ওখানে দাঁড়া, আমার দিকে ঘোরো দাদা, শোনা আমার দিকে ঘোরো আমার দিকে, ঘোরো, যেও না এবার আমি এখানে দাঁড়াচ্ছি। দেখো কি সুন্দর, ওয়াও কি সুন্দর গাইস, জাস্ট মানে কি বলবো, দারুণ মানে ভাবতে পারিনি এত সুন্দর জায়গায় আসবো, যেন মনে হচ্ছে দীঘায় চলে এসেছি, এত ভালো লাগছে। মানে আমার দীঘায় যাওয়াটা একটা স্বপ্ন বলতে পারো, আজকে যেন খানিকটা মনে হচ্ছে দীঘায় চলে এসেছি। চলে ভাই
তো গাইস আমাদের ঘোরা কিন্তু কমপ্লিট, আর ঘুরতে ভালো লাগছে না, এবার প্রচুর খিদে লেগেছিল। তো বললাম চলো কিছু খেয়ে নিই। তো এখানে এসে দেখলাম যে ভুট্টা গরম গরম বানাচ্ছে, সবাই খাচ্ছে, আমারও খাওয়ার খুব ইচ্ছা, অনেক দিন খাইনি না ভুট্টা, ওই জন্য বলি চলো খাই, আগে খাই। আর আমরা তো প্রথমে দুটো নিচ্ছিলাম, তারপর বললাম না না একটাই নাও, ভুট্টাই তো কী আর খাবো। তারপরে খাওয়ার পর গাইস যা ভালো লেগেছে, যা মিষ্টি মিষ্টি কচি কচি ভুট্টা ছিল, কি সুন্দর ছিল কি বলবো। মানে এখনও এনজয় করছি, ভিডিওটা করতে করতেও মানে খাচ্ছি ঘুরছি সব এনজয় করছি। আর একবার ভাবছি ওখানে যাব, জিৎ যেহেতু যায়নি, জিৎকে নিয়ে যাব ওই জায়গাটা, জিৎকেও ভালো লাগবে আশা করি। আর বন্ধু বান্ধব আছে দু একটা, ওদেরকে নিয়ে যাব, সবাইকে নিয়ে তখন জিৎকেও নিয়ে যাব। তো তখন খুব আরও বেশি মজা করব, তখনকার ভিডিওটা দেখবে আরও বেশি ভালো লাগবে আশা করি এখনকার থেকেও। তো চলো এবার ভুট্টা টুট্টা খেয়ে আমরা যাব। তো সোহানকে দেখো এই গাড়িগুলো মানে চাপাবো ভেবেছিলাম বসিয়ে, তো সোহান আর মানে গেল না, এটা ওটা চড়তে চড়তে হয়ে গেল, ওই গাড়িতে আর যাওয়া হলো না। তো এবার আমরা ভুট্টা টুট্টা খেয়ে এবার বাড়ির দিকে রওনা হব, কেন আবার কি বলো তো ওইটা একটু গ্রাম সাইডে, তো ওখান থেকে গাড়ি পাওয়াটাও একটু মুশকিল হবে। তারপরে ওখান থেকে একটা ভুট্টা খেয়েছিলাম, আবার এখান দিয়ে একটা ভুট্টা খেয়েছিলাম, মানে দু জায়গা দিয়ে আলাদা আলাদা করে খেয়েছিলাম, দাম কিন্তু একই ছিল। তারপরে সোহান বলল ফুচকা খাবে, তো আমি এখানে এসে না, সোহান ওখানে ওর পাশেই একজন ছিল, তার কাছে দাঁড়িয়ে সেও পুরি খাচ্ছিল। তো সেও পুরি খাচ্ছিল বলে ও আর ওর বাবা দাঁড়িয়ে ছিল, আমার খুব খিদে লেগেছিলো, ভুট্টা খেয়ে তো আর পেট ভরে না। তো ওই জন্য আমি আবার এখানে এসে আর কি ওই আন্ডা পাও মানে ডিম পাও যেটা বলে, ডিম সেদ্ধ দিয়ে পাওয়ের ভেতর দিয়ে যে মানে চাটনি দিয়ে তারপর পেঁয়াজ টিয়াজ দিয়ে বানায়, ওইটাকে একটা নিলাম। আর বরের জন্যও একটা অর্ডার করলাম, প্রথমে আমি খেয়ে নিলাম, তারপরে বর আসলো, বরকে দিলাম। তারপরে সোহান বললো আমি পানিপুরি খাবো মানে ফুচকা খাবো, তো ওকে আবার এক প্লেট ফুচকা খাইয়ে নিলাম, ওর পাশেই ছিল, আমরা যেখান থেকে ডিম পাও খাচ্ছিলাম তার পাশেই ছিল, ওখান থেকে আবার সোহানকে ফুচকা খাওয়ালাম। এবারে তারপরে আবার ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা গোলা খেতে চলে আসলাম। গাইস গোলাটা যা লাগলো একদমই অন্যরকম লাগলো, কিন্তু দুঃখের বিষয় গোলাটা খেতে খেতে ভিডিও করব, আর গোলার মানে গোলার যে দোকানের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এত সুন্দর লাগছিল বলে, আর গোলাটাও সেই সুস্বাদু ছিল। হ্যাঁ, এবার ওখানে কি হলো, মানে আমার মোবাইল দিয়ে তো করি না জানো, আমার মোবাইলটা তেমন একটা ভালো না, আগেই বলেছি এখনও বলছি। তো বরের মোবাইল দিয়ে যেহেতু ভিডিও করি, এবার সেই দুজনারই আমাদের বাড়ি মানে কি বলো তো লাইট ছিল না তখন গেছিলাম, তো চার্জে দেওয়া হয়নি বলে চার্জ শেষ ছিল, ওইভাবেই মোবাইল নিয়ে গেছিলাম, তো বেশিক্ষণ চার্জ ছিল না, বন্ধ হয়ে গেছিলো। তো বাড়ি এসে ডাইরেক্ট তোমাদের সাথে কথা বলছি, ভিডিও করছি। তাড়াতাড়ি করে করেছি, মানে আমাদের যা ফার্স্ট জল আসে, মানে আমাদের কি বলো তো একদিন তোমাদেরকে দেখাবো যে আমরা জল কিভাবে ভরি ঘরে, মানে বাইরের থেকে মানে এরকম বাইরের থেকে মানে এই দিক দিয়ে পুরো পাইপটাকে নিয়ে এসে নিচে দিয়ে এইভাবে নিয়ে গিয়ে পাইপটা বাথরুমে নিয়ে গিয়ে ভরা হয়। তো তোমাদেরকে দেখাই কতটা কাচাকুচি করেছি, আর অবস্থা দেখো পুরো ভূতের মতো। তোমরা হয়তো বলবে আমি মানে সব সময় বাহানাবাজি করে ভিডিও অর্ধেক করি, কিন্তু এটাই সত্যি। দেখো চান করেছি আমি, নিজের মুখ দেখে নিজেই অবাক। তো দাঁড়াও তোমাদের দেখাই কতটা কেচেছি, বাহানা করি না, আমাকে সত্যি এগুলো করতে হয়। এই দেখো এর মধ্যে যে কতটা কাঁচা, তোমরা দেখলে মানে পুরো ছড়ালে বুঝতে পারতে যে কতটা কাঁচা। এই যে জল এইমাত্র সবে ভরে ঠরে চান ঠান করলাম। আর বাবু দাঁড়া আমি এ করে দিই। এই দেখো এখন বাজে 10টা 40, আর এখানে অলরেডি এতগুলো মানে এই দেখো সব মেলা আছে, অনেক জামাকাপড় মেলা আছে এখানে, অলরেডি অনেক জামাকাপড় মেলা আছে। আমি মানে তোমাকে দেখাতে পারছি না, অন্ধকারে বোঝানো যাচ্ছে না, অনেক জামাকাপড় মেলা আছে অলরেডি, আবার অতগুলো। সত্যি কথা বলতে বর ভালো বলে হেল্প করে বলে, আমার ছেলে হেল্প করে বলে এই যে আমি নিংড়ে দিচ্ছি, আর ও এত জামাকাপড় এখন মেলছে, আর বর করছে রান্না। তোমাদের দেখাই দাঁড়াও, মেলে নিয়ে মাংসটা কষা হোক, খাওয়া দাওয়ার সময় আবার দেখা করছি, মুখটা পরিষ্কার করে আসি, পাগলের মতো চলে এসেছি। বাহানা আমি করি না, আমি যা বলি সবটাই সত্যি বলি, সবটাই। এই দেখো রান্না করছে, দেখছো বেচারা কি করবে, আমি কাজে ব্যস্ত বলে সে রান্না করছে। এই যে চিকেন আনা মানে মাংস আনা হয়েছে, চিকেন আনা হয়েছে, মশলাও রেডি করে ফেলেছে, আর এই যে রান্না করছে, আর আমি এইসব। তো গাইস আমি এখন বসে এই দেখো ক্রিম মাখছি, এই যে ক্রিম নিয়ে মুখটা ক্লিন করে ক্রিম মাখছি। এই যে আমার ক্রিম, আমার ফেভারিট একদম সব সময়ের জন্য, গরম গ্রীষ্ম বর্ষা শরৎ মানে বসন্ত সব সময় এই ক্রিমটা খুব ফেভারিট ক্রিম একটা আমার। মানে আমি এটা দিয়ে মেকআপ করি, এটাই মেখে শীতে করি, এটাই বর্ষাতে মাখি, গরমকালেও এটাই মাখি। তো যাই হোক, তো আমি বসে মুখটা ক্লিন করে ক্রিম মাখছি, আর বর করছে রান্না, বেচারা বর
অনেক হেল্প করে, তো বরকে থ্যাংক ইউ। আর জিতও হেল্প করে প্রচুর, ওই জন্য জিতকেও থ্যাংক ইউ। জিতকে দেখো না, আমাকে দেখাও। তো আমি এখন বসে ক্রিম মাখছি, আর আমি আর ছেলে মিলে দুজনে মিলে জামা কাপড়গুলো মেলে নিলাম। আর এইবারে হচ্ছে কিনা মুখটা ক্লিন করে ক্রিম মাখছি। জিত আবার কি করলো, ওর বাবার মোবাইল থেকে আমার মোবাইলে সব শেয়ার করলো। কেন কি তোমাদেরকে বলেছি যে আমার মোবাইলটা কিন্তু খারাপ, মানে কম দামের মোবাইল তো, মানে ধোঁয়া ধোঁয়া মতো আবছা আবছা মতো দেখা যায়। তোমরা তো রিলসগুলো দেখো, বুঝতে পারো যে মোবাইলটা অতটা ভালো না। তো যাই হোক, ওর বাবার মোবাইল থেকে আমার মোবাইলে সব কিছু শেয়ার করলো। ভিডিও এডিট করবো, যেহেতু ভিডিওগুলো এডিট করা হচ্ছে না কদিন ধরে, প্রচুর শরীর খারাপ ছিল, ওই জন্য এত কাঁচা এত কিছু। আর আজকের ফাইনালি শরীর ঠিক হয়েছিল বলেই ঘুরতে গেছিলাম, ঘুরতে বেরিয়েছিলাম। তো এই ভিডিওগুলো তোমরা পরে পাবে। তো আমার সোহানের বার্থডের ভিডিওগুলো পর্যন্ত আমি এখনো এডিট করিনি, দিইনি, তো সেগুলোই এখন এডিট করব আর দেখবে তোমরা। আর সোহানকে আশা করি সোহানের বার্থডে ভিডিওটা সবার ভালো লাগবে, যেহেতু ঘরে ঘরে, আমরা তো বলেছি আমাদের কেউ নেই বা কোথাও যাওয়ার জায়গা নেই, তো বার্থডে সেলিব্রেশন ঘরে ঘরেই হয়েছে। তো তোমরা সেই ভিডিওটাও দেখো, আশা করি সবার ভালো লাগবে। আর বার্থডে ভিডিও আগে যাবে, এই ভিডিওটা পরে আসবে, তবুও বলছি। আর কি বলবো, তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। মাংস কষা হচ্ছে, এখনো কখন কষা হবে কখন খাওয়া হবে জানি না। এখন বাজে 11:15, ঘড়ির দিকে দেখিয়ে দেবো, এখনো কখন কষা হবে। আর আমি এখন ভিডিও এডিট করতে বসবো, এখন তো অনেকটা দেরি হয়ে যাবে, ভিডিও এডিট করব, তারপরে গিয়ে খাবো শোবো। তাই জন্য এখন ভিডিওটা এই পর্যন্ত লাস্ট করছি। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা হবে, টাটা। তো এটা গাইস বাসমতি রাইস, ভালো করে দেখি না ভিডিও করে, বেশ হয়ে গেছে।